হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র। তোমরা পরীক্ষার আগে এই নমুনা প্রশ্নপত্রগুলো একটু দেখে যাও, ঠিক আছে? একটি 40 নম্বরের ফুল মার্কসের একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না। দারুণ দারুণ প্রশ্ন আছে এই নমুনা সেটটা, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, ঠিক আছে? তো চলো শুরু করি। ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের একটি মডেল সেট আমরা এখন দেখব। তোমাদের আগামী সোমবার অর্থাৎ 15 তারিখ পরীক্ষা। তো সেই পরীক্ষার আগে তোমরা এই প্রশ্নগুলোকে অবশ্যই এক ঝলক একটু দেখে যাও, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন বলছে, মার্কো পোলো কোন রাজ্যকে মাবর বলে উল্লেখ করেছেন? পাণ্ডব। কিতাব উল রেহলা গ্রন্থটি রচনা করেন ইবন বতুতা। আচ্ছা, নিম্নলিখিত যে দুটি বিষয়ে সম্পর্কে ইবন বতুতার পূর্ব পরিচয় ছিল না তা হলো নারকেল ও পান। আচ্ছা, একটুখানি দাঁড়াও একটুখানি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো এবার। নিম্নলিখিত অসমগোত্রীয় নামটি চিহ্নিত করো। জিতল। ফ্রাঁসোয়া বার্নিয়ের যখন ভারতে আসেন তখন মুঘল সম্রাট ছিলেন সম্রাট শাহজাহান। তাহকাক ই হিন্দ গ্রন্থের রচয়িতা অলবিরনি। উত্তর ভারতের বাইবেল বলা হয় যে গ্রন্থকে রামচরিত মানস। মুতাজিলা মতবাদের জনক বলা হয় ওয়াসিল ইবনে আতাকে। বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। মালিকি ময়দান ছিল বিজাপুর রাজ্যের একটি কামান। বাংলায় ইলিয়াস শাহী বংশের রাজস্বে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হয়েছিলেন মালাধর বসু। আচ্ছা, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। মার্কেন্টাইল শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। কঙ্গো ফ্রি স্টেট গঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। হিন্দু পাতশাহী আদর্শ প্রচার করেন প্রথম বাজিরাও। ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারে ফরমান লাভ করে 1717 খ্রিস্টাব্দে। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন যে কারণে তাৎপর্যপূর্ণ, এটা কিন্তু অপশান ডি হবে। এ ও বি দুটোই সঠিক, এই এ আর বি অপশান দুটোই সঠিক, ঠিক আছে? তারপর এটা পড়ছি না, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, ভারতে পণ্য ক্রয় করার জন্য ইংরেজ কোম্পানি এজেন্সি প্রথা চালু করে 1753 খ্রিস্টাব্দে, ঠিক আছে? চলো আমরা চলে যাই, পরের প্রশ্ন কি আছে দেখে নিই। দেখো, আল মাসুদি বলহরা বলতে বুঝিয়েছেন ড্যাশ রাজাকে? বল্লভ রাজাকে। আচ্ছা, ইবন বতুতা দিল্লির সুলতান ড্যাশের রাজত্বকালে ভারতবর্ষে আসেন? মোহাম্মদ বিন তুগলক। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। আচ্ছা, ভারতের প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, বিবৃতি কারণ দেখো, এটা 24 দাগের উত্তর হবে বি। তোমরা বিবৃতি কারণটা দেখে নাও একটু, আমি আর পড়ছি না এগুলো। 24-এর উত্তর হবে বি, 25-এর উত্তর হবে এ, এটা আলাদা, ঠিক আছে? 25-এর উত্তর হবে এ, এটা, ঠিক আছে? আর এটা দেখে নাও 26-এর উত্তর হবে এখানে এ, ঠিক আছে? এগুলোকে আমি আর পড়ছি না, তোমরা একটু দেখে নাও। 27-এর উত্তর হবে এ, 28-এর উত্তর হবে কিন্তু এ, ঠিক আছে? এগুলোকে একটু দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের নিচের কালক্রমণ। আচ্ছা, আরেকবার একটু দেখে নাও এগুলোকে। 24 বি, 25 এ, ঠিক আছে? আচ্ছা, 26 হবে এ, আর এখানে 27 হবে কিন্তু তোমাদের এ, আর 28 হবে কিন্তু তোমাদের এ, ঠিক আছে? তো এবার চলো আমরা চলে যাই পরের। দেখো, বিকল্প আছে। বিকল্প এখানে উত্তর হবে 29-এর বি উত্তর। 29-এর বি উত্তর হবে, দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, চলো চলে যাই পরের প্রশ্নে। দেখো, 38 এখানে উত্তর হবে সি। বংশগুলো দেখো, 38 উত্তর হবে সি। আচ্ছা, সরি, 30 উত্তর হবে সি। 31 উত্তর হবে এখানে ডি, আর 32 উত্তর হবে এ, ঠিক আছে? তাহলে এখানে 30 হলো সি, 31 হলো ডি, এবং 32 হলো এ। এই উত্তরটা হবে, এগুলো একটু দেখে নাও, ঠিক আছে? 30 সি, 31 ডি, 32 এ, ওকে? আচ্ছা, এবার স্তম্ভ মেলাও আছে। দেখো, স্তম্ভ মেলা প্রথম উত্তর হবে এ, 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। 33-এর এ উত্তর, 34-এর উত্তর ডি, 1-এর সি, 2-এর বি, 3-এর এ, 4-এর ডি, ঠিক আছে? এটা উত্তর, ওকে? আচ্ছা, 33 34 হয়ে গেল। 33-এ 34 ডি। আচ্ছা, 35 থেকে দেখো আরেকটা আছে। 35-এর এ উত্তর হবে, 36-এর সি উত্তর হবে। 35-এর এ, 36-এর সি, ওকে? আচ্ছা, এবার একটা কেস ভিত্তিক প্রশ্ন আছে, এটাকে ভালো করে পড়তে হবে। এটা পড়ছি না, তোমরা এটাকে একটু ভালো করে পড়ে নাও। এই কেস ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু খুব সহজ দেয়, এর মধ্যে থেকেই প্রশ্ন থাকে। দেখো, এটা পড়ে নাও। তাহলে দেখো প্রশ্ন কি আছে। 37 বলছে, ইংল্যান্ডের অধিবাসীদের বলা হতো ডাচ। জাপান ইন্দোনেশিয়া দখল করেছিল 1942 খ্রিস্টাব্দে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হন ডক্টর মোহাম্মদ হাত্তা, ওকে? আচ্ছা, এটা 37 38 39 গেল। এবার দেখো 40-এ কি আছে একটু দেখে নিই আমরা। আচ্ছা, 40-এ দেখো এখানে একটা
তোমাদের মানচিত্র দেওয়া আছে। দেখো কি বলছে, মানচিত্রে দেওয়া চিহ্নটির জায়গায় নাম বলো। ঠিক আছে, তাহলে এই যে চিহ্নটা দেওয়া আছে মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম বলো। তাহলে এই জায়গাটা কী হবে, এটা হলো বাহুমণি। ঠিক আছে, তো এই গেল 40-এর বি উত্তর। ওকে, তো এই হলো স্টুডেন্টস তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার একটি মডেল সেট প্রশ্ন তোমাদের শেয়ার করলাম। তো অবশ্যই প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, তো আশা করি তোমাদের পরীক্ষার জন্য এগুলো একটু হলেও হেল্প করবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।